নমস্কার প্রিয় দর্শকরা, আমি জানি আপনাদের অনেকেরই এই পেজ রিকমেন্ডেশন অপশনটি সাসপেন্ড হয়ে গেছে। এই পেজ রিকমেন্ডেশন অপশনটি যদি সাসপেন্ড হয়ে যায়, তাহলে আপনার পেজটি অন্যদের কাছে যায় না। এই কারণে আপনার পেজের ভিউ ও এনগেজমেন্ট অনেক কম থাকে এবং আস্তে আস্তে জিরোতেও আসতে পারে। এর জন্য যে কাজটি আপনাদের করতে হবে, সে কাজটি আপনাদের শিখিয়ে দেবো আমি। এর জন্য যে কাজটি করতে হবে আমি আপনাদের একটু পরে শিখিয়ে দেবো। আমার এই পেজটিতেও রিকমেন্ডেশন অপশনটি সাসপেন্ড হয়ে গেছে কোনো কারণ ছাড়াই। আমি নোটিফিকেশনে কোনো সমস্যা পাইনি এবং যে সমস্ত ধরনের চেক আছে আমি সমস্ত কিছু চেক করেছি, কোনো সমস্যা ছাড়াই আমার পেজ রিকমেন্ডেশন অপশনটি সাসপেন্ড করা হয়েছে। তবে একটা কথা মনে রাখবেন, ফেসবুক অকারণে আপনার পেজ সাসপেন্ড করবেন না। এর জন্য কয়েকটি কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে একই টাইটেল ভিডিও যদি বারবার আপলোড করেন আপনি, তাহলে আপনার পেজ রিকমেন্ডেশনটি সাসপেন্ড হবে। এখানের একটি স্ক্রিনশট নেব এবং আপনারা আপনাদের পেজ লিঙ্কটা কপি করবেন। এখানের একটি স্ক্রিনশট আমি আগে থেকে নিয়ে নিয়েছি। এখান থেকে আমরা বের হয়ে আসবো। আপনারা করবেন কি, একদম চলে যাবেন কর্নারের প্রোফাইল আইকনে, সেখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটায় ট্যাপ করবেন। রিপোর্ট প্রবলেমে ট্যাপ করবে। একটু স্ক্রল আউট করে নিচে আসবেন, কন্টিনিউ রিপোর্ট প্রবলেমে ট্যাপ করবেন। এখানে আসার পরে আপনাদের ফেসবুক টিমকে কিছু রিপোর্ট করতে হবে লিখে, সেটাই আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এই অপশনে আসার পরে ইনক্লুড অপশনে ট্যাপ করবেন। আপনাদের যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইলে ট্যাপ করবেন, আপনাদের যদি পেজ হয় তাহলে পেজে ট্যাপ করবেন। আমি এখানে কিছু লিখে দিচ্ছি, আমার কিন্তু এখানে লেখা শেষ, আপনারাও এই লেখাটি লিখবেন। আমার কিন্তু আগে থেকে কপি করা ছিল এই লেখাটি। এরপর আপনারা যা করবেন, আপলোড ফ্রম ফোন লেখাটি আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যে স্ক্রিনশট নিয়েছিলেন আপনারা, সেটি সিলেক্ট করে যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেটা আপলোড করবেন, রিভিউ করে নেবেন, দিয়ে একদম কর্নারে একদম ট্যাপ করে দেবেন। তাহলে আপনার এই যে সাপোর্টটা, এই লেখাগুলো ফেসবুক টিমের কাছে পৌঁছে যাবে। তারা রিভিউ করবে আপনার পেজে কোনো সমস্যা আছে নাকি। যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনার পেজটি তারা রিকমেন্ডেশন অপশনটি ঠিক করে দেবে 3 থেকে 7 দিনের মধ্যে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনার ফেসবুকে নোটিফিকেশনের মাধ্যমে সেটাও জানিয়ে দেবে। তো এইভাবে আপনারা ফার্স্ট কয়েকদিন এইভাবে 1-2 দিন অন্তর রিপোর্ট করবেন। যদি 3 থেকে 7 দিনের মধ্যে ঠিক না হয়, তাহলে আপনাদের পেজটি আপনারা আবার ভালো করে রিভিউ করে দেখবেন কোথাও সমস্যা আছে নাকি, কোথাও সমস্যা আছে না। আর যদি কোনো অরিজিনাল কন্টেন্ট থাকে, যেমন ভিডিও, মুভি, ক্লিপ এগুলো থাকে, তাহলে আপনারা সেগুলো ডিলিট করে দিয়ে আবেদন করবেন আবার। তাহলে আপনার পেজ রিকমেন্ডেশন অপশনটি ঠিক হয়ে যাবে। আশা করি এইভাবে আপনাদের পেজ রিকমেন্ডেশন অপশনটা সমস্যার সমাধান হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, দেখা হবে পরের ভিডিও নিয়ে আপনাদের কাছে।